নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও চলে এলাম। আজ বৃহস্পতিবার 7 তারিখ। আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আসুন বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। সেই মতো আজকেও অর্থাৎ 7 তারিখেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি, মেঘলা আবহাওয়া বিরাজ করবে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ার এই সমস্ত জায়গাগুলিতে। এর পাশাপাশি যদি দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিনাপুর, রায়গঞ্জ, কারানদিঘি থেকে শুরু করে কিশোরগঞ্জ, ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, সিলেট বিভাগে সকাল থেকেই কিন্তু আকাশের মেঘ ভার থাকবে। এবং এই যে রয়েছে জগন্নাথপুর থেকে শুরু করে আর সমস্ত জায়গা অর্থাৎ হাবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এছাড়াও বারলেখা, ঝাড়খাই, সিলেট, জয়ন্তীপুর, চটকবাজার এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি ঢাকা থেকে শুরু করে নগরপুর, পাবনা, সিরাজপুর, সিংড়া, বাগোড়া, সরষেবাড়িয়া এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এবার আসুন বৃষ্টি এবং বজ্রমুট করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনা সকাল থেকে থাকছে। বন্ধুরা দেখুন, সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি জগন্নাথপুর থেকে শুরু করে বারলেখা, বেলাগঞ্জ, কুলারুয়া, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, হাবিগঞ্জ, নরসিংদী, তার সঙ্গে যদি দেখি ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাগুলি, আগরতলা থেকে শুরু করে এই যে জায়গা রয়েছে। এবং এর পাশাপাশি যদি দেখি যেমন নিচেকার দিকে জেলাগুলি অর্থাৎ রংপুরের কাছে উপরের দিকে জেলা ছাড়াও এই যে কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়ার মতো পরিস্থিতি বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি থাকছে। তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। কিশোরগঞ্জ থেকে শুরু করে কারানদিঘি, এর পাশাপাশি যদি দেখি মিনাপুর, এই যে রয়েছে আরও গঙ্গরামপুর, হরিশ্চন্দ্রপুরের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, বলা যেতেই পারে যে বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে। এবং এর পাশাপাশি আরও যদি দেখি পরবর্তী সময় 7টা 8টার দিক করে কি রয়েছে, 8টা 9টার দিক করে দেখুন পরিস্থিতি কী রয়েছে। দেখুন এখানে কিন্তু যে মেঘলা আবহাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং তারই সঙ্গে আপনাদেরকে আরও একটা যদি বলি, দেখুন এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে ঢুকছে। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার জন্যই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে কিন্তু ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু সিস্টেমটি তৈরি হচ্ছে। এবং এর পাশাপাশি যদি দেখি আমরা মাতিরাত থেকে শুরু করে সেনবাগ, ফরিদগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল থেকে কুমিল্লা, এর পাশাপাশি যদি দেখি মৌলভীবাজার, সিলেট বিভাগ, লাক্ষা এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে বা বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এবং আরও যদি দেখি এখানে যেমন রয়েছে ফরিদগঞ্জের পাশাপাশি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। তবে পরবর্তী সময় যদি দেখি 10টার দিক করে দেখুন এখানে কিন্তু খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমোহন এই সমস্ত জায়গাগুলি কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। এর সঙ্গে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, এর সঙ্গে আরও যদি খারাপ এই যে জায়গা রয়েছে মাথিরহাটের কাছাকাছি, লালমোহন, চট্টগ্রাম এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল 10টার দিক করেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। এবং আরও যদি দেখি এখানে দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এর পরবর্তী সময় যদি দেখি অর্থাৎ 10টার পরবর্তী সময় কী রয়েছে পরিস্থিতি, 12টার দিক করে কোনো পরিবর্তন আসছে না। 1টার দিক করে দেখুন বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এবং 1টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দমকা থেকে শুরু করে রামপুরহাট থেকে শুরু করে বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, জগন্নাথপুর, আমারপাড়া, তার সঙ্গে ধুলিয়ান, বীরহাটি, এর সঙ্গে রাজমহল, মালদা থেকে শুরু করে গঙ্গরামপুর, হরিশ্চন্দ্রপুর এবং রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে দুপুরবেলার। এর পাশাপাশি ঠাকুরগাঁও, রংপুর, দুবরাজপুর থেকে শুরু করে দিনাজপুর, এর সঙ্গে ঘোড়াঘাট, ছাড়রাজীবপুর, এর ছাড়াও আরও যদি দেখি
যেমন ময়মনসিংহের কাছাকাছি যেমন রয়েছে এখানে মৌলভীবাজার, এর পাশাপাশি আরও যেমন জায়গা রয়েছে অর্থাৎ রাজশাহী থেকে শুরু করে সিংড়া, বাগড়া এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে দুপুর 1টার দিক করে। এর পাশাপাশি উত্তরের জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার থেকে শুরু করে শীতলকুচি এবং দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু বন্ধুরা যা লক্ষ্য করতে পারছি দুপুরের দিক করে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতটা চলবে, যে মতো আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে। অর্থাৎ বলতে গেলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে এবং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা চলবে। তার পরবর্তী সময় যদি দেখি দুটো তিনটের দিক করে যদি দেখি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে আসছে কিনা, দেখুন 3টের দিকে কোনো পরিবর্তন নেই। 4টের দিক করে যে পরিবর্তনটা আসছে, 4টের দিকে পরিবর্তনে দেখুন দক্ষিণের জেলাগুলি কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি দেখি চন্দননগর থেকে শুরু করে যেমন সিংড়া থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলি, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এর পাশাপাশি যদি দেখি চন্দননগর, হাবড়া, আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা, এই বিষ্ণুপুর থেকে শুরু করে কতুলপুর, এর সঙ্গে গোয়ালতোড়, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে সোনামুখী, তার সঙ্গে যেমন রয়েছে বাঁকুড়ার কাছাকাছি এই সমস্ত জায়গা, কাটোয়া, বোলপুর, সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এছাড়াও পাবনা, নগরপুর থেকে শুরু করে সিরাজগঞ্জ, সর্ষেবাড়িয়া, ময়মনসিংহ, বাগড়া থেকে শুরু করে মাদান, বিশ্বরামপুর, ছাড়াজিপুর, ইতুরা, তাছাড়াও আরও যদি দেখি এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে 4টের দিক করে। অর্থাৎ বলা যেতে পারে যে বিকেলের দিক করেও কিন্তু বৃষ্টিপাতটার সম্ভাবনাটা থাকছে। 6টার দিক করে যদি দেখি কোনো পরিবর্তন নেই। 7টার দিক করে যে পরিবর্তন হচ্ছে সেখানে কিন্তু একদম উপকূলবর্তী, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। যেমন শ্যামনগর, হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, লাখাই, তার সঙ্গে লোহাগড়া, যশোর, ফরিদপুর থেকে শুরু করে পিরোজপুর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যে 7টার দিক করে। তার পরবর্তী সময় যদি দেখি অর্থাৎ 7টার পরবর্তী সময় 8টা 9টার দিক করে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 10টার দিক করে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 11টার দিক করে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে লক্ষ্য করতে পারছি না। রাত্রি 1টা 2টোর দিক করে কোনো সেইভাবে বৃষ্টিপাত সম্ভাবনা নেই। অর্থাৎ বলতে গেলে যা হবে 10টার আগে পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই বৃষ্টিপাতটা চলে যাবে। তবে একবার যদি এক নজরে দেখে নিই গরম কীরকম অনুভূত হতে পারে, অর্থাৎ আজকে বৃষ্টিপাতের পাশাপাশি তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে বা গরম কেমন অনুভূত হওয়ার সম্ভাবনা থাকছে দুপুরের দিক করে, যে টাইমটায় সবথেকে বেশি তাপমাত্রা বা রোদের তাপ সবথেকে বেশি থাকবে বলে মনে করা হচ্ছে দুপুর 1টার দিক করে যদি দেখি, দেখুন দুপুর 1টার দিক করে মোটামুটি তাপমাত্রাটা কিন্তু 31 ডিগ্রি বা 32 ডিগ্রি, অত ভ্যাপসা গরম অনুভূত হলেও সেইভাবে কিন্তু ভারী গরম অনুভূত হওয়ার সম্ভাবনা নেই। তবে যা তাপমাত্রা দেখছি তাপমাত্রা কিন্তু মোটামুটি 31-32 থাকবে। অর্থাৎ গরম কিন্তু যথেষ্টই অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভ্যাপসা গরম, একটা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম এরমই অনুভব হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।